আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শেষ সকাল ব্লগে আরও একবার স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিউয়ার্স, আমরা এখন এক জায়গায় যাব। যে জায়গায় যাব এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। আমার যখন বাসায় থাকতে থাকতে কি বলবো, আর কোনো কিছুই ভালো লাগে না, বোর হয়ে যায়, তখন আমি তাকে বলি ওই জায়গাটায় আমার নিয়ে যেতে। মানে আমার এত পছন্দের একটা জায়গা, আর ওখানে গেলে আমার মনে হয় ওইটা একটা অক্সিজেনের ভান্ডার। এত সুন্দর লাগে আমার কাছে। আজকে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি ওখানে যাব, আপনারা সবাই সঙ্গেই থাকুন। এই তো আমি রেডি হয়ে গেছি, এখন ঘরের লাইটটা অফ করে দেই। ভিউয়ার্স, আমি বারবার আপনাদেরকে বলছি আমি একজন সম্পূর্ণ নতুন ব্লগার, তাই আমার ব্লগে ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর সঙ্গে থাকুন। এই তো এখন আমরা রওনা হয়ে যাচ্ছি। বিসমিল্লাহ। ভিউয়ার্স, এই যে বাসা থেকে বেরিয়ে পড়লাম আমরা। আমি আমার বাসার ছাদের থেকে আপনাদের যে কলেজ দেখাই নাই, এইটাই সেই দেয়ানগঞ্জ সরকারি কলেজ। এই যে আমার বাসার সাথেই কলেজটা, আপনাদের দেখাই, একটু দাঁড়ান। এই যে অনেক সুন্দর খেলতেছে সবাই, কলেজের ভেতরটা অনেক সুন্দর। এটা হচ্ছে কলেজ মোড়। আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি অক্সিজেনের ভান্ডারে। এদিকে অনেক খোলামেলা জায়গা, আর আমার কাছে সবসময় মানে খোলামেলা জায়গায় ভালো লাগে। সবুজ শ্যামল মাঠ, ফসলের ক্ষেত, এইসব দেখতে আমার খুব ভালো লাগে। এই পাশটায় রাস্তার কাজ চলছে, দেখুন ধুলা দিয়ে বাড়ি ঘর গাছপালা সব লাল হয়ে গেছে একেবারে। বেশি দূর না, সামনে ভালো রাস্তা। এই তো ধুলার রাস্তা ছেড়ে এখন ভালো রাস্তায় চলে এসেছি। এই যে বড়ি গাছ, বড়ি গাছ, থামো থামো একটু থামো। নাই নাই কইতাছে কই পাইলা নাই একটু দাঁড়া ভিউয়ার্স, আপনাদের ভাইয়ারে আমি কতবার বললাম একটু দাঁড়াও একটু দাঁড়াও, ওখানে বড়ি গাছে অনেক বড়ি ধরছে কিন্তু একটু দাঁড়াইলো না। যাবার সময় আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো আমি বড়ি পারবো আর খাবো। এই তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি। এই সেই মাদারগঞ্জের ব্রিজ, বিখ্যাত ব্রিজ। অনেক সুন্দর দেখেন। ভিউয়ার্স, ব্রিজের উপর অনেক বাতাস, আর বাতাসের কারণে শব্দ হচ্ছে একটু, প্রচুর বাতাস। এখানটায় দাঁড়াও, এখানটায়। ওয়াও, তুমি জাস্ট দেখো। এই যে আমাদের স্যার, মিস্টার স্যার। কবে করলো হাঁসের খামার? ওইবার আসলাম তখন তো ছিল না।
করো তুমি দাঁড়ায় দাঁড়ায়? নোকে কি হয়েছে? সবুজের পাশে তোমার সেই লাগতেছে। সবুজের পাশে আমাকে লাল লাগছে। ওই পাশে যাবো। ওই দেখো ওই পাশটা হচ্ছে ছোট বাচ্চা, একদম ওই কর্নারটা। আর এক একটা এক সাইডে দেখছো? কে করছে এটা এই ফার্মটা? জানি না, বাট যেই করে ভালো করছে। অনেক সুন্দর একটা জায়গা হয়েছে নদীর পাশে, কিন্তু দূষিত হবে পানি, মাছের জন্য আবার উপকার। এবার একটু ব্রিজের ওই পাশটায় যাই, ওই দিকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই আমি ওই পাশে। ভিউয়ার্স, আপনারা কি কখনো ডিঙি নৌকায় চড়েছেন? কেউ কেউ চড়ে থাকলে কমেন্টে জানিয়েন। ওই যে ডিঙি নৌকা, আমার খুব শখ ওই নৌকায় ওঠার, কিন্তু আজ পর্যন্ত উঠতে পারলাম না ভটভটি নৌকা ছাড়া। এই দিকে কোথায় যাচ্ছ? ওখান থেকে বড় খাবার দিয়ে আসি। ভিউয়ার্স, ব্রিজের ওই পাশটায় মানে সামনের দিকে একটা ছোট্ট বাজার আছে, আর ওখানে অনেক ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। তাই আপনাদের ভাইয়া বলল চলো দেখি ওখানে কোনো ফ্রেশ শাকসবজি পাই কিনা। বেশি দূর না, কাছেই। ওই তো সামনেই, প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনার সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আপনাদের সাথে বাজারের ভেতরটা শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে গিয়ে কোনো শাকসবজি আমার পছন্দ হয়নি। আর যেসব শাকসবজি আছে ওগুলো সব বাসাতেই আছে, এই জন্য নেওয়া হয় নাই। মাছ পড়া আছে না? এখন আমরা দেয়ানগঞ্জের দিকে রওনা হচ্ছি। সকলের সঙ্গেই থাকুন।
এই পিচ্চি ছেলেটা মানে অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে সাইকেল নিয়ে আসছে। পরে আপনাদের ভাইয়া ওরে ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে, "তুমি সাইকেল চালাতে পারো না?" ওরে বলতেছে, "হ্যাঁ, পারি।" তখন আমরা বললাম, "তো সাইকেল চালায়ে যাও।" এরপর নাম জিজ্ঞেস করলাম, ওর নাম হচ্ছে মাহিদ। তারপর আমরা বলাতে সাইকেল চালায় দেখাইলাম। এই আর কি। ভিউয়ার্স, এই যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারিদিকটা দেখেই বুঝতে পারতেছেন সন্ধ্যা নামবে নামবে ভাব আর কি। আপনার ভাইয়া ওই লোকটার সাথে কথা বলতেছে। এই যে এপাশে এই যে একটাই বাড়ি, আশেপাশে কোথাও আর কোনো বাড়িঘর দেখি না। বসতি খুবই কম এখানে, অনেক খোলামেলা জায়গা। কি দারুণ না? ঠিক আছে, বিরক্ত করলাম। এখানে দাঁড়াও, তুমি দাঁড়াইলাম। কই যাবা? ধরো ওই ঘরে গেছে যাবো না? ব্যাগটা ধরো। ওই দিক দিয়ে যাবো। না, এদিক দিয়ে নামা যাবে, ওদিক দিয়ে আরে তো না। না, মাথা খারাপ। তুমি আমার দৌড় মারবানি, আমি বুঝছি। আল্লাহ, তোমার দেখে আমি দৌড় মারবো? হ্যাঁ, সামনে আসো, এই যে। চলো। তোমার রেখে চলো। এদিক দিয়ে যাবো? আচ্ছা, আমি এদিক দিয়ে যাই। এদিক দিয়ে গেলাম। এই যে কি সুন্দর দেখো, লাল মরিচ পেকে পেকে গেছে, অনেক মরিচ। এই তো লাইট জ্বলছে এবার। হ্যাঁ, একটা হলেও তো পেরে খাবো, মান সম্মান বাঁচবে। আসতে করে এই তো পাইছি, কে ছোট ছোট বড়ি। ওইটাতে আছে, যাবো? দেখো। পরে চোর, পরে চোর। চোর, 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 পরে চোর। ওদিক থেকে চিল্লাচ্ছে বড়িদের। খুব মানুষ, মানে একটু হেল্প করলো না বড়ি পাততে। এই দেখ হাসতে একটা মজা আছে বড়িগুলা। কত বড় হয়ে দেখছো কাছে। বাহ, এত সুন্দর ছিঁড়ি আমার জন্য। এটা না পেলে কি হতো জানো? ওই দিকে যাওয়া লাগতো। হ্যাঁ, যাক, সৌভাগ্যবশত একটা সুন্দর সিঁড়ি পেয়ে গেছি উঠার জন্য। এই তো কত নিচে গেছিলাম। ভিউয়ার্স, বড়ি পারলাম, খাইলাম। এখন আবার চলে যাচ্ছি দেয়ানগঞ্জের উদ্দেশ্যে। এখন যাব আমরা দেয়ানগঞ্জ থানার সামনে, মানে নদীর পার, নদীর পাড়ে। ওখানে আমরা এখন যাব ফুচকা খেতে, চটপটি খেতে। আপনারা সকালে সঙ্গেই থাকুন। এই যে আমরা দেয়ানগঞ্জের ভেতরে চলে এসেছি, কিন্তু আমরা আজকে নদীর এই পারে আছি। নদীর এই পারে রাস্তা দিয়ে ঢুকেছি। এই পাশে এই যে ওই যে দেখা যাচ্ছে আলোগুলা, ওইটা হচ্ছে থানার সামনে।
আর যে ব্রিজটা আছে ব্রিজটা এই পারে আমরা, এই যে নদীর এই পারে যে রেস্টুরেন্ট, এর পাশ দিয়ে যে রাস্তা হয়েছে এই রাস্তা দিয়ে এখন আমরা যাব। অন্ধকার রে বাবা। এর পাশে কিন্তু এটা ব্রহ্মপুত্র নদ, আর ওই যে ওই পাশটা হচ্ছে থানার সামনে, ওখানটায় আমরা যাব। যাচ্ছে ঠিক একটু ঘোরাঘুরি করে আর কি। এই তো আমরা কাছাকাছি চলে এসেছি নদীর পাড়ে, থানার সামনে। এই যে এই সেই জায়গা। রাতের বেলা তো ভালো করে শেয়ার করতে পারলাম না। এই যে ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে দেয়ানগঞ্জ থানার সামনে, ব্রহ্মপুত্র নদের উপরে। এই যে পায়ে হাঁটার জন্য একটা ব্রিজ তৈরি করা হয়েছে ওইটা। আর আমরা ওই যে আসলাম না কিছুক্ষণ আগে, এই যে ওই পাশটায় ছিলাম, নদীর ওই পাশটা, ওই পাশ ঘুরে এই পাশে আসছি। এই যে সামনের এই রোড দিয়ে পরে ওই পাশে ঘুরে আসছি। রাত হয়ে গেছে তো এই জন্য ভালো করে থানার সামনে নদীর পাড়টা আপনাদের দেখাইতে পারলাম না, অন্য আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। এই তো আমার প্রিয় খাবার ফুচকা চলে এসেছে। আপনারা কে কে ফুচকা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো অনেক বেশি পছন্দ করি। আর এখানকার ফুচকাটা আসলে অনেক টেস্টি। ওই যে ফাতেমা বুড়ি চলে এসেছে ওরা আঙ্কেলের কোলে। ওরা আগে আসছে, ওরা একটু শপিং করতেছিল তো এই জন্য এখানে আসতে একটু লেট হইল। এখন আবার চটপটি নিছি আমি আর এই যে ভাবি, চটপটি খাচ্ছি আমরা। আমার সকল ভিউয়ার্স, আপুরাও ভাইয়ারা, আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সবাই আমাকে একটু সাপোর্ট করেন। আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।